কল্পনা করুন, আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ মাঝরাতে কেউ দরজায় প্রচণ্ড আঘাত করছে। আপনি দরজা খুললেন, সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু, চোখে চোখ রেখে বলছে, আজ তোমার পালা। তখন আপনি কি করবেন? পালাবেন, কাঁদবেন, নাকি মৃত্যুর চোখে চোখ রেখে বলবেন, এসো চা খাও, কাল সকালে কথা হবে? হাস্যকর লাগছে, কিন্তু বাংলাদেশের একটা জেলার মানুষ ঠিক এই কাজটাই করে আসছে শত শত বছর ধরে। প্রতি 10 বছরে একবার মৃত্যু আসে তাদের দরজায়, কখনো ঘূর্ণিঝড়ের রূপে, আবার কখনো বা জলোচ্ছ্বাসের বেশে। কেড়ে নেয় হাজার হাজার প্রাণ, ধ্বংস করে সব কিছু। কিন্তু পরদিন সকালে সেই মানুষগুলোই আবার উঠে দাঁড়ায়, মুছে ফেলে চোখের জল, কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তোলে নতুন শহর, নতুন গ্রাম। এই অসম্ভব সাহসী মানুষের এলাকার নাম বরগুনা। আজ আমি আপনাদের শোনাবো বরগুনার গল্প। এমন এক গল্প যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে, চোখ ভিজে যাবে, আবার বুক ফুলে উঠবে গর্বে। কারণ এটা শুধু একটা জেলার গল্প নয়, এটা মানুষের অদম্য প্রাণ শক্তির গল্প। এটা আমাদের সবার গল্প। আপনি তৈরি তো? তাহলে শুরু করা যাক। নামের রহস্য, 3টি কিংবদন্তি, একটি সত্য। বরগুনা, আজব এক নাম, তাই না? কোথা থেকে এলো এই নাম? ইতিহাসের পাতা উল্টালে পাবেন 3টি গল্প, প্রতিটি গল্পই রহস্যে মোড়া, রোমাঞ্চে ভরা। প্রথম গল্পটা নিয়ে যাবে 1550 সালে। বঙ্গোপসাগরের বুকে ভাসছে বিশাল এক নৌবহর। নৌকাগুলো এত বড় যে দূর থেকে মনে হচ্ছে ভাসমান পাহাড়। আরাকান থেকে আসা রাখাইন জেলেরা এই নৌকার নাম দিয়েছে বরগুনা। একদিন প্রচণ্ড ঝড় এলো, সব নৌকা তছনছ হয়ে গেল, শুধু একটা বরগুনা টিকে রইল। সেই থেকে মানুষ বলতে শুরু করলো, চলো যাই বরগুনার রাজ্যে। কালক্রমে বরগুনা হয়ে গেল বরগুনা। দ্বিতীয় গল্পের নায়ক খান জাহান আলী। 1459 সাল। এই মহান সুফি সাধক হাঁটছেন ঘন জঙ্গলের ভিতর দিয়ে। হঠাৎ দেখলেন অদ্ভুত এক গাছ, পাতা সবুজ কিন্তু কাণ্ড লাল, ফুল সাদা কিন্তু ফল কালো। এটা কি গাছ? জিজ্ঞেস করলেন সঙ্গীদের। হুজুর, স্থানীয়রা বলে বরগুনি গাছ। খান জাহান আলী মুচকি হাসলেন। তাহলে এই জায়গার নামও হোক বরগুনা। যেমন অদ্ভুত গাছ, তেমনি অদ্ভুত হবে এই জায়গার ভাগ্য। তৃতীয় গল্প আরও পুরনো। বলা হয় এখানে বইতো বরগুনা নামে এক নদী। সেই নদী এখন হারিয়ে গেছে, কিন্তু নাম রয়ে গেছে। কোন গল্পটা সত্য? সত্য বলতে আমরা জানি না, তবে নামের চেয়ে বড় সত্য হলো এই নামের পেছনে লুকিয়ে থাকা মানুষের সংগ্রাম। সমুদ্রের গর্ভ থেকে জন্ম। 5000 বছর আগের কথা ভাবুন। যেখানে আজ বরগুনা, সেখানে ছিল শুধু নীল জলরাশি। সাগরের তলায় সাঁতার কাটতো বিশাল বিশাল মাছ। হয়তো তিমিও আসতো মাঝে মাঝে। তারপর প্রকৃতি শুরু করলো তার জাদু। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা, 3 মহানদী হিমালয় থেকে বয়ে আনতে লাগলো পলি। দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। আস্তে আস্তে জেগে উঠল নতুন ভূমি, যেন সমুদ্রের গর্ভ থেকে জন্ম নিল এক নতুন দেশ। খ্রিস্টপূর্ব 500 অব্দ এই নতুন ভূমিতে প্রথম পা রাখল মানুষ। তারা ছিল অস্ট্রিক ভাষাভাষী আদিবাসী। ছোট্ট পর্ণকুটির বানিয়ে মাছ ধরে বনের ফল খেয়ে বেঁচে থাকতো তারা। তখন তারা জানতো না এই মাটিতে একদিন জন্ম নেবে কত ইতিহাস, কত কিংবদন্তি। বৌদ্ধ ভিক্ষু থেকে মুসলিম সুফি। খ্রিস্টীয় 3য় শতাব্দী। বরগুনার উপকূলে এলেন কয়েকজন বৌদ্ধ ভিক্ষু। গেরুয়া পোশাক, মুন্ডিত মস্তক, হাতে ভিক্ষা পাত্র। তারা এখানে স্থাপন করলেন বিহার, শেখালেন অহিংসার বাণী। মানুষ মুগ্ধ হলো তাদের সরল জীবনযাপনে। প্রায় 1000 বছর বরগুনায় বৌদ্ধ ধর্ম ছিল প্রধান ধর্ম। আজও মাটি খুঁড়লে পাওয়া যায় সেই সময়ের নিদর্শন। 2012 সালে বেতাগিতে পাওয়া গেছে
অষ্টম শতাব্দীর এক বুদ্ধ মূর্তি। তারপর চতুর্দশ শতাব্দীতে এলেন মুসলিম সুফি সাধকরা। তারা এলেন না তলোয়ার হাতে, এলেন ভালোবাসার বার্তা নিয়ে। পীর বদরুদ্দীন শাহ নামে এক সুফি সাধকের গল্প এখনো মানুষের মুখে মুখে ফেরে। তিনি নাকি শুধু দোয়া করে রোগীকে সুস্থ করতেন, মৃত গাছের ফুল ফোটাতেন। সত্য না কিংবদন্তি কে জানে, তবে এটা সত্য যে এই সুফিদের প্রভাবে বরগুনার মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে, জোর করে নয়, মন থেকে। জলদস্যুদের রক্তাক্ত অধ্যায়। ষোড়শ শতাব্দী বরগুনার ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। পর্তুগিজ আর মগ জলদস্যুরা বঙ্গোপসাগরকে নরক বানিয়ে ফেলেছিল। তাদের জাহাজের কালো পাল দেখলে মানুষ ভয়ে পালাতো জঙ্গলে। 1615 সালের এক রাত, পূর্ণিমার রাত, পাথরঘাটার কাছে ছোট্ট এক গ্রাম। সবাই ঘুমিয়ে। হঠাৎ চারদিকে আগুন, আর্তনাদ আর চিৎকার। মগ জলদস্যুরা আক্রমণ করেছে, পুরুষদের হত্যা করছে, নারী শিশুদের ধরে নিয়ে যাচ্ছে দাস হিসেবে বিক্রি করতে। গ্রামের মোড়ল রহমত আলী সংগঠিত করলেন প্রতিরোধ। বাঁশের লাঠি, তীর ধনুক নিয়ে লড়াই করলেন গ্রামবাসী। 1620 সালে আমতলির কাছে তারা একটা মগ দলকে ঘিরে ফেলে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এটা ছিল বরগুনার মানুষের প্রথম সংগঠিত বিজয়। ব্রিটিশ শাসন, নীলের অভিশাপ। 23 জুন 1757 সাল, পলাশীর আম্রকাননে স্বাধীনতার সূর্য অস্ত গেল। শুরু হলো ব্রিটিশ শাসন। 1850 সাল, বরগুনায় এলেন ব্রিটিশ সাহেব জেমস ম্যাকেনজি, সাথে সিপাহী, ঘোড়া, বন্দুক। শোনো কৃষক, ঘোষণা করলেন সাহেব, এখন থেকে তোমরা ধান নয়, নীল চাষ করবে। কিন্তু সাহেব, আমরা খাবো কি? কাপা গলায় প্রশ্ন করল বৃদ্ধ কৃষক হাশেম আলী। সেটা তোমাদের সমস্যা। নীল চাষ না করলে কি হবে জানো? চাবুক উঁচিয়ে ধরলেন সাহেব। কৃষকরা বাধ্য হলো নীল চাষ করতে, কিন্তু নীলের দাম এত কম যে তাতে লবণ কেনার পয়সাও হয় না। 1859 সাল, বেতাগীর রামচন্দ্র মণ্ডল আর সহ্য করতে পারলেন না। গর্জে উঠলেন তিনি, কতদিন আর? মরতে হয় মরব, কিন্তু আর এক দানা নীল চাষ করব না। শুরু হলো নীল বিদ্রোহ। বরগুনার কৃষকরা অস্ত্র তুলে নিল, লাঠি, দা, কুড়াল, যার কাছে যা ছিল। 3 মাস রক্তক্ষয়ী লড়াই। অবশেষে ব্রিটিশরা পিছু হটতে বাধ্য হলো। নীল চাষ বন্ধ হলো। এই বিজয় বরগুনার মানুষকে শিখিয়ে দিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে জয় সম্ভব।